প্রিয় দর্শক, আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নটা হয়তো তোমাকে একটু অস্বস্তিতে ফেলবে, কিন্তু আমি চাই তুমি সৎভাবে উত্তর দাও, অন্তত নিজের কাছে। তোমার স্ত্রী কি তোমার সাথে সুখী? না, আমি জিজ্ঞেস করছি না সে কি ভালো খায়, ভালো পোশাক পরে, ভালো বাড়িতে থাকে। আমি জিজ্ঞেস করছি তোমাদের দুজনের মধ্যে যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার সম্পর্ক আছে সেখানে কি সে সত্যিই সন্তুষ্ট? তুমি কি কখনো তাকে জিজ্ঞেস করেছ? সে কি কখনো তোমাকে বলেছে? আমি জানি বেশিরভাগ পুরুষের উত্তর হবে না, কখনো জিজ্ঞেস করিনি কে, এবং বেশিরভাগ স্ত্রীর উত্তর হবে উনি কখনো জিজ্ঞেস করেননি, আর আমিও বলতে পারিনি গিয়ে। এবং এখানেই সমস্যাটা শুরু হয়। দেখো, আমাদের সমাজে, বিশেষ করে দক্ষিণ এশীয় সমাজে, দাম্পত্য শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলাটা একটা বিশাল ট্যাবু। এটা নিয়ে বাবা মা কথা বলে না, শিক্ষক কথা বলে না, বন্ধুদের মধ্যেও খোলামেলা আলোচনা হয় না। ফলে কি হয়? একজন মহিলা যিনি তার বৈবাহিক শারীরিক জীবনে হয়তো গভীরভাবে অসন্তুষ্ট, তিনি সেই কথাটা কাউকে বলতে পারেন না, এমনকি তার স্বামীকেও না। কিন্তু সে কি চুপ করে থাকেন? না, কারণ মানুষের মন চুপ করে থাকতে পারে না। মনোবিজ্ঞান আমাদের বলে, যখন মুখ দিয়ে বলা যায় না, তখন শরীর বলে, আচরণ বলে, অভ্যাস বলে। সেই মহিলা হয়তো সরাসরি বলেন না আমি অসন্তুষ্ট, কিন্তু তিনি অবচেতনভাবে এমন কিছু সংকেত দিতে থাকেন যেগুলো একজন সচেতন স্বামী যদি বুঝতে পারেন, তাহলে সেই সম্পর্কটা রক্ষা করা সম্ভব। এবং এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমি আজকে তোমাকে 5টি মনোবৈজ্ঞানিক লক্ষণ দেখাব যেগুলো একজন মহিলা দেন যখন তিনি তার দাম্পত্য শারীরিক জীবনে অসন্তুষ্ট। এবং শুধু লক্ষণ না, আমি তোমাকে বলব কেন এটা হয়, এর পেছনে মনোবিজ্ঞান কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি একজন স্বামী হিসেবে কি করতে পারো। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি কোনো তৃতীয় পক্ষকে শেখানোর জন্য না যে বিবাহিত মহিলার দুর্বলতা কিভাবে বুঝবে কি না, একদম না। এই ভিডিওটি মূলত স্বামীদের জন্য, যাতে তারা তাদের স্ত্রীর অব্যক্ত কষ্ট বুঝতে পারেন এবং দাম্পত্য সম্পর্ক আরও সুন্দর করতে পারেন। তো চলো শুরু করা যাক। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি ওই সমাধান ও অংশটি বলবো যেটা হয়তো তোমার সম্পর্ক বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি এই ধরনের মনোবৈজ্ঞানিক শিক্ষামূলক কন্টেন্ট তোমার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকন অন করে দাও। মূল লক্ষণগুলো আলোচনা করার আগে আমাদের বুঝতে হবে দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন। অনেক পুরুষ মনে করেন শারীরিক সম্পর্ক তো শুধু একটা শারীরিক ব্যাপার, এতে এত কি, কিন্তু মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স বলে এটা শুধু শারীরিক ব্যাপার না, এটা একটা সম্পূর্ণ মানসিক, আবেগীয় এবং বায়োকেমিক্যাল প্রক্রিয়া। প্রথমত, অক্সিটোসিনের ভূমিকা। যখন দুজন সঙ্গী শারীরিকভাবে ঘনিষ্ঠ হন, তখন তাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামে একটি হরমোন নিঃসরণ হয়। এটাকে বলা হয় লাভ হরমোন বা বন্ডিং হরমোন। এই হরমোন দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে। মানে, শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক তৃপ্তি দেয় না, এটা দুজনের মধ্যে মানসিক বন্ধনও শক্তিশালী করে। দ্বিতীয়ত, এন্ডোরফিনের ভূমিকা। শারীরিক ঘনিষ্ঠতার সময় এন্ডোরফিন নিঃসরণ হয়, যেটা একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং আনন্দদায়ক রাসায়নিক। এটা মানসিক চাপ কমায়, মেজাজ ভালো করে এবং সার্বিক সুখের অনুভূতি দেয়। তৃতীয়ত, ডোপামিনের ভূমিকা। ডোপামিন রিওয়ার্ড কেমিক্যালকে শারীরিক ঘনিষ্ঠতার সময় প্রচুর পরিমাণে নিঃসরণ হয়। এটা মানুষকে সন্তুষ্ট, পরিপূর্ণ এবং আনন্দিত অনুভব করায়। এখন যদি এই শারীরিক ঘনিষ্ঠতা সন্তোষজনক না হয়, তাহলে কি ঘটে? তখন এই 3টি হরমোনের নিঃসরণ পর্যাপ্ত হয় না। ফলে দুজনের মধ্যে মানসিক দূরত্ব বাড়ে, অক্সিটোসিনের অভাব। মানসিক চাপ ও হতাশা বাড়ে, এন্ডোরফিনের অভাব। জীবনে অসন্তোষ ও অর্থহীনতার অনুভূতি বাড়ে, ডোপামিনের অভাব। জন গটম্যান, দাম্পত্য সম্পর্কের উপর বিশ্বের সবচেয়ে বিখ্যাত গবেষকদের একজন, তার 40 বছরের গবেষণায় দেখিয়েছেন যে শারীরিক ঘনিষ্ঠতায় অসন্তোষ দাম্পত্য বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ। তার সাউন্ড রিলেশনশিপ হাউস কি মডেল অনুযায়ী, শারীরিক ও আবেগীয় ঘনিষ্ঠতা হল একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। এমিলি নাগোস্কি, যিনি নারী যৌনতা বিষয়ে একজন প্রখ্যাত গবেষক, তার বেস্টসেলার বই কি কম অ্যাজ ইউ অর কি এ লিখেছেন, নারীদের যৌন অভিজ্ঞতা পুরুষদের চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি প্রসঙ্গনির্ভর, কনটেক্সট ডিপেন্ডেন্ট এবং অনেক বেশি আবেগের সাথে যুক্ত। একজন নারী শুধু শারীরিকভাবে সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হন না,
তাকে মানসিকভাবে, আবেগীয়ভাবে এবং সম্পর্কগতভাবেও সন্তুষ্ট হতে হয়। তাই বুঝতে পারছো বিশ্বাসটা কতটা গভীর এবং কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু বিছানার ব্যাপার না, এটা পুরো সম্পর্কের ব্যাপার, পুরো জীবনের ব্যাপার। এখন আসো সেই 5টি লক্ষণ নিয়ে কথা বলি যেগুলো একজন অসন্তুষ্ট মহিলা অবচেতনভাবে দিয়ে থাকেন। প্রথম লক্ষণটি হল আবেগের প্রকাশে একটি ধীর কিন্তু স্পষ্ট পরিবর্তন এবং দুজনের মধ্যে ক্রমশ বাড়তে থাকা মানসিক দূরত্ব। এটা কিন্তু একদিনে হয় না, এটা একটা ধীর প্রক্রিয়া। ঠিক যেমন একটা গাছের শিকড়ে পানি না দিলে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায়, একইভাবে শারীরিক ঘনিষ্ঠতায় অসন্তোষ আস্তে আস্তে সম্পর্কের আবেগীয় দিকটাকে শুকিয়ে দেয়। কিভাবে এটা প্রকাশ পায়? স্পর্শ কমে যাওয়া। একসময় তোমার স্ত্রী হয়তো তোমার হাত ধরতেন, তোমার কাঁধে মাথা রাখতেন, তোমাকে জড়িয়ে ধরতেন। কিন্তু এখন তিনি তোমার পাশে বসেন ঠিকই, কিন্তু একটা অদৃশ্য দেয়াল আছে মাঝখানে। তুমি হয়তো হাত ধরতে গেলে তিনি হাত সরিয়ে নেন, অথবা খুব স্বাভাবিকভাবে অন্য কিছু করতে শুরু করেন যাতে স্পর্শটা এড়ানো যায়। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় withdrawal behavior, কি মানে প্রত্যাহার আচরণ। যখন একজন মানুষ কোনো সম্পর্কে মানসিকভাবে অসন্তুষ্ট হয়, তখন সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে নিজেকে শারীরিকভাবে প্রত্যাহার করতে শুরু করে। চোখের যোগাযোগ কমে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছ তোমার স্ত্রী আগে তোমার চোখে তাকিয়ে কথা বলতেন, কিন্তু এখন চোখ এড়িয়ে চলেন? এটা কিন্তু সাধারণ বিষয় না। গবেষণায় দেখা গেছে চোখের যোগাযোগ মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও বিশ্বাসের অনুভূতি তৈরি করে। যখন সেই চোখের যোগাযোগ কমে যায়, তখন বুঝতে হবে ভেতরে কিছু একটা ঠিক নেই। আমি ভালো আছি কি, এই কথাটা বারবার বলা, এটা একটা ক্লাসিক সংকেত। যখন একজন মানুষ সত্যিই ভালো থাকে, তখন সে কি আমি ভালো আছি বলে না, সে ভালো থাকার প্রকাশ দেখায়। কিন্তু যখন সে বারবার জোর দিয়ে বলে না আমি ঠিক আছি, কিছু হয়নি, তখন আসলে কিছু একটা হয়েছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রিঅ্যাকশন ফরমেশন, কি মানে আসল অনুভূতির ঠিক উল্টো অনুভূতি প্রকাশ করা। তোমার প্রতি উদাসীনতা। আগে তোমার স্ত্রী হয়তো তোমার দিনটা কেমন গেল জিজ্ঞেস করতেন, তোমার খাবার নিয়ে চিন্তা করতেন, তোমার পছন্দের কিছু রান্না করতেন। কিন্তু এখন সবকিছু যেন মেকানিক্যাল, অটোমেটিক। ভালোবাসা থেকে না, দায়িত্ব থেকে, কর্তব্য থেকে, আবেগ থেকে না। ধরো রহিম ভাই ও তার স্ত্রী নাসরিন, বিয়ে হয়েছে 8 বছর। প্রথম কয়েক বছর সবকিছু ভালো ছিল, কিন্তু শেষ 2-3 বছরে রহিম ভাই লক্ষ্য করলেন নাসরিন আর আগের মতো কাছে আসেন না, কথা কম বলেন, রাতে শুধু ফোন নিয়ে বসে থাকেন। রহিম ভাই জিজ্ঞেস করলে বলেন কিছু হয়নি, ক্লান্ত। কিন্তু আসলে কি শুধু ক্লান্তি, নাকি আরো গভীর কিছু? এই কি ক্লান্তি কিউর আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে শারীরিক ঘনিষ্ঠতায় দীর্ঘদিনের অসন্তোষ। কিন্তু নাসরিন এটা সরাসরি বলতে পারেন না, কারণ সমাজ তাকে শিখিয়েছে ভালো মেয়েরা এসব নিয়ে কথা বলে না। সু জনসন, ইমোশনালি ফোকাসড থেরাপি এর প্রতিষ্ঠাতা, তার বই হোল্ড মি টাইট কি লিখেছেন, যখন দুজন সঙ্গীর মধ্যে আবেগীয় সংযোগ দুর্বল হয়ে পড়ে, তখন একজন সাধারণত দূরে সরে যায়, উইথড্রাওয়ার, এবং অন্যজন তারা করে পারস্যুর। এই উইথড্রাও প্যাটার্ন দাম্পত্য সম্পর্কের সবচেয়ে ক্ষতিকর চক্রগুলোর একটি। তাই মনে রাখো, যদি তোমার স্ত্রী ক্রমশ মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন, স্পর্শ এড়াচ্ছেন, চোখের যোগাযোগ কমিয়ে দিচ্ছেন, তাহলে এটা শুধু মেজাজ খারাপ না। এটা হতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি আরও সরাসরি, ঘুমানোর সময় শারীরিক ঘনিষ্ঠতা থেকে নিয়মিতভাবে এড়িয়ে যাওয়া। এটা হয়তো অনেক স্বামী খুব পরিচিত একটা অভিজ্ঞতা। রাতে যখন তুমি তোমার স্ত্রীর কাছে যেতে চাও, তখন শুনতে পাও আজ খুব ক্লান্ত, আরেক দিন মাথা ব্যথা করছে, বাচ্চা এইমাত্র ঘুমিয়েছে, জাগিয়ে দিও না, আগামীকাল ভোরে উঠতে হবে, আজ শরীরটা ভালো লাগছে না। এখন এই অজুহাতগুলো কি সত্যি হতে পারে? অবশ্যই পারে। একজন মহিলা সত্যিই ক্লান্ত থাকতে পারেন, সত্যিই মাথা ব্যথা থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি মাঝে মাঝে হচ্ছে নাকি নিয়মিত হচ্ছে? যদি মাঝে মাঝে হয়, সেটা স্বাভাবিক। কিন্তু যদি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে এটা চলতে থাকে, তাহলে এটা আর অজুহাত না, এটা একটা প্যাটার্ন। এবং এই প্যাটার্নের পেছনে রয়েছে গভীর অসন্তোষ। মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানে এটাকে বলা হয় এভয়েডেন্স বিহেভিয়ার, কি এড়িয়ে যাওয়ার আচরণ। যখন কোনো অভিজ্ঞতা একজন মানুষের জন্য অসন্তোষজনক, বেদনাদায়ক বা হতাশাজনক হয়,
তখন সে অবচেতনভাবে সেই অভিজ্ঞতা এড়িয়ে যেতে চায়। এটা কেন ঘটে? কারণগুলো বুঝতে হবে। কারণ 1, শারীরিক ঘনিষ্ঠতায় তার চাহিদা পূরণ হচ্ছে না। এটা সবচেয়ে সাধারণ কারণ। অনেক সময় একজন স্বামী শুধু নিজের তৃপ্তির দিকে মনোযোগ দেন, কিন্তু স্ত্রীর তৃপ্তির বিষয়ে সচেতন থাকেন না। ফলে স্ত্রীর কাছে সেই অভিজ্ঞতাটা আনন্দদায়ক না হয়ে একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়, এবং কেউই দায়িত্ব পালন করতে উৎসাহী থাকে না। এমিলি নাগোস্কি তার গবেষণায় দেখিয়েছেন, নারীদের যৌন প্রতিক্রিয়া চক্র, সেক্সুয়াল রেসপন্স সাইকেল, পুরুষদের চেয়ে অনেক আলাদা। পুরুষদের ক্ষেত্রে উত্তেজনা সাধারণত দ্রুত আসে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোয়, কিন্তু নারীদের ক্ষেত্রে উত্তেজনা আসে ধীরে, এবং সেটার জন্য মানসিক নিরাপত্তা, আবেগীয় সংযোগ এবং শারীরিক সূক্ষ্মতা প্রয়োজন। যদি এই জিনিসগুলো না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা নারীর কাছে হতাশাজনক, এমনকি কষ্টদায়কও হতে পারে। কারণ 2, আবেগীয় সংযোগ ছাড়া শারীরিক ঘনিষ্ঠতা তার কাছে অর্থহীন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক মহিলার জন্য শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক না, এটা আবেগীয়। যদি সারাদিন স্বামী তার সাথে ভালো কথা না বলেন, সময় না দেন, মনোযোগ না দেন, এবং রাতে শুধু শারীরিক চাহিদা পূরণ করতে চান, তাহলে সেটা নারীর কাছে একটা ব্যবহার বিইং ইউজড হওয়ার অনুভূতি তৈরি করে। এস্থার পেরেল বলেছেন, নারীদের জন্য শারীরিক ঘনিষ্ঠতা শুরু হয় রান্নাঘরে, শোবার ঘরে না। সারাদিনের যত্ন, মনোযোগ, প্রশংসা, সহযোগিতা, এগুলোই হলো ফোরপ্লে। কারণ 3, পূর্ববর্তী নেতিবাচক অভিজ্ঞতা। হতে পারে কোনো একসময় শারীরিক ঘনিষ্ঠতার সময় এমন কিছু ঘটেছে যেটা তার জন্য কষ্টদায়ক বা অপমানজনক ছিল। হতে পারে স্বামী তার কে সম্মান করেননি। হতে পারে তিনি প্রস্তুত না থাকা সত্ত্বেও চাপ দেওয়া হয়েছে। এই ধরনের অভিজ্ঞতা মনে গভীর ক্ষত তৈরি করে, এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতার ভয়ে তিনি এড়িয়ে যেতে শুরু করেন। কারণ 4, শারীরিক কারণ, মেডিকেল ফ্যাক্টরস। কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যাও কারণ হতে পারে, যেমন হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডের সমস্যা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা প্রসব পরবর্তী শারীরিক পরিবর্তন। এই কারণগুলো অত্যন্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ। এই লক্ষণের সুনির্দিষ্ট প্রকাশগুলো: রাতে তোমার আগে ঘুমিয়ে পড়া, যাতে সেই সময়টাই না আসে। ভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া, আমি একটু পরে আসছি বলে কিন্তু কখনো আসেন না। বাচ্চাকে মাঝে রেখে ঘুমানো, যাতে শারীরিক নৈকট্য সম্ভব না হয়। রাতে অনেক বেশি পোশাক পরে ঘুমানো, অবচেতন ব্যারিয়ার তৈরি করা। তোমার স্পর্শে চমকে ওঠা বা অস্বস্তি প্রকাশ করা। আমি পিরিয়ডে আছি এটা অনেক ঘন ঘন বলা, যেটা বাস্তবসম্মত না। কামাল ভাই ও তার স্ত্রী ফারিয়া। বিয়ে হয়েছে 5 বছর, একটি সন্তান আছে। কামাল ভাই লক্ষ্য করলেন, শেষ 6 মাসে ফারিয়া প্রায় প্রতি রাতেই কোনো না কোনো অজুহাতে শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে যাচ্ছেন। কামাল ভাই হতাশ হচ্ছেন, রাগ হচ্ছে। কিন্তু তিনি একবারও ফারিয়াকে জিজ্ঞেস করেননি, তুমি কি সুখী? আমি কি কিছু ভুল করছি? আর ফারিয়াও বলতে পারছেন না, আমার চাহিদা পূরণ হচ্ছে না, তুমি শুধু তোমার কথা ভাবো, আমার কথা ভাবো না। দুজনেই চুপ, দুজনেই কষ্টে, এবং সম্পর্কটা প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। তৃতীয় লক্ষণটি হল আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াই বিরক্তি, রাগ এবং ছোটখাটো বিষয়ে ঝগড়া বেড়ে যাওয়া। তুমি কি কখনো লক্ষ্য করেছ, তোমার স্ত্রী হঠাৎ করে খুব ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছেন? হয়তো তুমি চায়ের কাপটা টেবিলে রাখতে ভুলে গেছ, তিনি এমনভাবে রেগে গেলেন যেন তুমি একটা মহাপাপ করে ফেলেছ। অথবা তুমি অফিস থেকে একটু দেরিতে ফিরেছ, তিনি এমন প্রতিক্রিয়া দিলেন যেন তুমি তাকে পরিত্যাগ করেছ। এটা কিন্তু শুধু মেজাজ খারাপ না, এটা ডিসপ্লেসড অ্যাগ্রেশন, স্থানচ্যুত আক্রমণ। এটা কি? মনোবিজ্ঞানে ডিসপ্লেসড অ্যাগ্রেশন হল যখন একজন মানুষ কোনো একটি বিষয়ে রাগ বা হতাশা অনুভব করে, কিন্তু সেই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে পারে না, তখন সে সেই রাগটাকে অন্য একটি বিষয়ে প্রকাশ করে। মানে কি দাঁড়ালো এটা, তোমার স্ত্রী হয়তো শারীরিক ঘনিষ্ঠতায় অসন্তুষ্ট, কিন্তু এটা নিয়ে সরাসরি কথা বলতে পারছেন না। ফলে সেই অসন্তোষ, হতাশা, ক্ষোভ সেটা বের হচ্ছে অন্য জায়গা দিয়ে। চায়ের কাপ দিয়ে, অফিসে দেরি করা দিয়ে, জামা ঠিকমতো না ভাঁজ করা দিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল গটম্যানস 4 হোর্সম্যান কি। জন গটম্যান দাম্পত্য সম্পর্কের 4টি ধ্বংসকারী আচরণ চিহ্নিত করেছেন, যেগুলোকে তিনি 4 হোর্সম্যান অব দি অ্যাপোক্যালিপস বলেছেন। 1. সমালোচনা, ক্রিটিসিজম, ছোটখাটো ভুলের জন্য তীব্র সমালোচনা, তুমি কোনোদিন কিছু ঠিকমতো করতে পারো না। 2. অবজ্ঞা, কন্টেম্প্ট, তাচ্ছিল্যের সুরে কথা বলা, চোখ ঘোরানো, ব্যঙ্গ করা,
তুমি আর কি বুঝবে? 3. আত্মরক্ষা, ডিফেন্সিভনেস, প্রতিটি কথার জবাবে নিজেকে রক্ষা করা। আমি তো সবসময় এটাই করি, তুমিই তো কখনো সন্তুষ্ট না। 4. পাথর দেয়াল, স্টোন ওয়ালিং, সম্পূর্ণ চুপ করে যাওয়া, কোনো প্রতিক্রিয়া না দেওয়া, যেন তুমি বাতাসের সাথে কথা বলছো। যদি তোমার সম্পর্কে এই 4টি আচরণের কোনোটি বা একাধিক নিয়মিত দেখা যায়, তাহলে বুঝতে হবে সম্পর্কে গভীর কোনো সমস্যা আছে, এবং অনেক সময় সেই সমস্যার মূলে থাকে শারীরিক ঘনিষ্ঠতায় অসন্তোষ। কেন শারীরিক অসন্তোষ এভাবে রাগে রূপান্তরিত হয়? কারণ শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক চাহিদা না, এটা মূল্যায়নের প্রশ্ন। যখন একজন মহিলা অনুভব করেন, আমার স্বামী আমার শারীরিক সুখের কথা ভাবেন না, তখন তিনি আসলে অনুভব করেন, আমার স্বামী আমাকে মূল্য দেন না, আমার কথা ভাবেন না, আমি তার কাছে গুরুত্বপূর্ণ না। এবং এই কি গুরুত্ব না পাওয়া ঘির অনুভূতি, এটা রাগে, ক্ষোভে এবং তিক্ততায় পরিণত হয়। সাইফুল ভাই ও তার স্ত্রী তানিয়া। শেষ কয়েক মাসে তানিয়া প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে ঝগড়া করছেন। সাইফুল ভাই মনে করছেন, এই মহিলার সমস্যা কি? সবসময় ঝগড়া, কিন্তু সাইফুল ভাই একবারও ভাবেননি তানিয়ার এই রাগের পেছনে কি অন্য কোনো কারণ আছে। একদিন তানিয়া ঝগড়ার মাঝে বলে ফেললেন, তুমি তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কথা কখনো ভাবো? সাইফুল ভাই ভাবলেন, এটা অফিসের কথা। কিন্তু আসলে তানিয়া বলতে চেয়েছিলেন অন্য কিছু, যেটা তিনি মুখ ফুটে বলতে পারেননি। এটাই ডিসপ্লেসড অ্যাগ্রেশন। মূল সমস্যা একটা, কিন্তু প্রকাশ হচ্ছে অন্যভাবে। চতুর্থ লক্ষণটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বাহ্যিক আকর্ষণের উৎসগুলোর প্রতি অস্বাভাবিক আগ্রহ এবং কল্পনার জগতে আশ্রয় নেওয়া। এটা কি? চলো বিস্তারিত বুঝি। যখন একজন মহিলা তার দাম্পত্য শারীরিক জীবনে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট থাকেন, তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বিকল্প উৎস খোঁজে। না, আমি বলছি না যে তিনি সরাসরি পরকীয়ায় জড়িয়ে পড়েন, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু তিনি অন্য উপায়ে সেই শূন্যতা পূরণ করতে চেষ্টা করেন। কিভাবে এটা প্রকাশ পায়? রোমান্টিক সিরিয়াল, সিনেমা বা উপন্যাসে অত্যধিক মগ্ন হওয়া। এটা অনেকে গুরুত্ব দেন না, কিন্তু এটা একটা শক্তিশালী সংকেত। যদি তোমার স্ত্রী হঠাৎ করে রোমান্টিক বা আবেগপূর্ণ সিরিয়ালে অত্যধিক ডুবে যান, ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্স বা ইউটিউবে রোমান্টিক কন্টেন্ট দেখেন, তাহলে এটা হতে পারে তিনি বাস্তব জীবনে যে রোমান্স ও আবেগ পাচ্ছেন না, সেটা কল্পনার জগতে খুঁজছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় চিপ্যাওসোশিয়াল রিলেশনশিপ, কি মানে কাল্পনিক চরিত্রের সাথে একতরফা আবেগীয় সম্পর্ক। এবং গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ তাদের বাস্তব সম্পর্কে অসন্তুষ্ট, তারা প্যাওসোশিয়াল রিলেশনশিপে বেশি জড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষদের প্রোফাইল দেখা বা ফলো করা। এটা একটু সেনসিটিভ বিষয়, কিন্তু বলা দরকার। যদি তোমার স্ত্রী হঠাৎ করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে এমন পুরুষদের ফলো করতে শুরু করেন যাদের সাথে তার কোনো পূর্ব পরিচয় নেই, বিশেষ করে যদি সেই প্রোফাইলগুলো আকর্ষণীয় চেহারা, ফিটনেস বা রোমান্টিক কন্টেন্টের জন্য পরিচিত হয়, তাহলে এটা একটা সংকেত হতে পারে। এটা মানে এই না যে তিনি পরকীয়া করছেন। এটা মানে তিনি এমন কিছু দেখতে চাইছেন যেটা তার বাস্তব জীবনে নেই। এটা একটা কল্পনার জগৎ, যেখানে তিনি নিজেকে ডিসায়ার্ড, কাঙ্ক্ষিত অনুভব করতে পারেন। রোমান্টিক উপন্যাস পড়া। বিশেষ করে যেসব উপন্যাসে তীব্র রোমান্স, আবেগ এবং শারীরিক ঘনিষ্ঠতার বর্ণনা থাকে, সেগুলোর প্রতি যদি অস্বাভাবিক আগ্রহ দেখা যায়, তাহলে এটা সেই একই চাহিদার প্রকাশ। তোমার সাথে অন্য পুরুষের তুলনা করা। অমুকের স্বামী কত রোমান্টিক, ওরা কত সুখী দম্পতি, সিনেমায় দেখো কেমন ভালোবাসে, কি এই ধরনের কথা যদি বারবার আসে, তাহলে তিনি আসলে তোমাকে বলছেন, আমি এটা চাই, কিন্তু তোমার কাছ থেকে পাচ্ছি না। নিজের চেহারা ও শরীর নিয়ে হঠাৎ অসন্তোষ। আমি কি মোটা হয়ে গেছি? আমি আর আগের মতো সুন্দর নেই, আমাকে তো কেউ আর দেখেই না। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোর পেছনে থাকে, আমি কি আর আকর্ষণীয়? আমি কি আর কাঙ্ক্ষিত? এই প্রশ্নগুলো। যখন একজন মহিলা তার সঙ্গীর কাছ থেকে শারীরিকভাবে ডিসায়ার্ড, কাঙ্ক্ষিত অনুভব করেন না, তখন তিনি নিজেকে অনাকর্ষণীয় মনে করতে শুরু করেন। এবং এটা তার আত্মসম্মানকে, সেলফ এস্টিম, গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, ফ্যান্টাসি অ্যাজ কম্পেনসেশন। মনোবিজ্ঞানী ব্যারি ম্যাককার্থি তার গবেষণায় দেখিয়েছেন, যখন বাস্তব জীবনে যৌন ও আবেগীয় চাহিদা পূরণ হয় না, তখন মানুষ কল্পনার, ফ্যান্টাসি আশ্রয় নেয়। এটা একটা মানসিক ক্ষতিপূরণ প্রক্রিয়া, কম্পেনসেশন মেকানিজম। এটা অস্বাভাবিক না, বরং অত্যন্ত স্বাভাবিক একটি মানবিক প্রতিক্রিয়া। কিন্তু সমস্যা হলো, যখন কল্পনার জগৎ বাস্তবের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে যায়,
তখন মানুষ বাস্তব সম্পর্কে আরও বেশি অসন্তুষ্ট হয়ে পড়ে। এটা একটা দুষ্টচক্র ভিশাস সাইকেল তৈরি করে। বাস্তব উদাহরণ: ফিরোজ ভাই ও তার স্ত্রী লুবনা। ফিরোজ ভাই লক্ষ্য করলেন লুবনা শেষ কয়েক মাসে রাতে প্রচুর সিরিয়াল দেখেন, বিশেষ করে তুর্কি এবং কোরিয়ান রোমান্টিক সিরিয়াল। একদিন ফিরোজ ভাই রসিকতা করে বললেন, এত সিরিয়াল দেখো কেন? লুবনা হেসে বললেন, ওদের জীবনটা কত সুন্দর, তাই না? ফিরোজ ভাই হাসলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না লুবনা আসলে বলতে চেয়েছিলেন, আমাদের জীবনটা কেন এমন সুন্দর না? পঞ্চম এবং শেষ লক্ষণটি হল সরাসরি বা ঘুরিয়ে শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করা। এটা সবচেয়ে সরাসরি লক্ষণ, কিন্তু আমি এটাকে শেষে রেখেছি কারণ বেশিরভাগ মহিলা এই পর্যায়ে আসতে অনেক সময় নেন। কারণ আমাদের সমাজে একজন মহিলার পক্ষে সরাসরি বলা, আমি শারীরিকভাবে সন্তুষ্ট নই, কি এটা প্রায় অসম্ভব। তাহলে তারা কিভাবে বলেন? ঘুরিয়ে বলা, ইনডাইরেক্ট কমিউনিকেশন। আমাদের মধ্যে আগের মতো কিছু নেই। এটা কিন্তু শুধু রোমান্সের কথা না, এটা শারীরিক ঘনিষ্ঠতারও কথা। তুমি আমাকে বোঝো না, গিয়ে এটা শুধু কথায় বোঝার কথা না, শরীরের ভাষায় বোঝারও কথা। তুমি তো শুধু নিজেকে নিয়ে ভাবো, কে এটা সরাসরি বলছে তুমি শারীরিক ঘনিষ্ঠতায়ও শুধু নিজের কথা ভাবো। আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই, কি এটা একটা বিস্তৃত অভিযোগ, কিন্তু এর কেন্দ্রে অনেক সময় থাকে শারীরিক ঘনিষ্ঠতায় অসন্তোষ। রসিকতার মাধ্যমে বলা, তুমি তো 2 মিনিটের মানুষ। এটা শুনতে রসিকতা মনে হয়, কিন্তু এটা আসলে একটা তীব্র অভিযোগ। ফ্রয়েড বলেছিলেন, রসিকতার মধ্যে সত্য লুকিয়ে থাকে। একজন মহিলা যখন হেসে হেসে এমন কথা বলেন, তখন তিনি আসলে মুখোশের আড়ালে সত্যটা বলছেন। তুলনামূলক বক্তব্য: অমুকের স্বামী কত যত্নশীল। এটা শুনলে মনে হয় সাধারণ তুলনা, কিন্তু এই তুলনার পেছনে থাকে, তুমি কেন এরকম না? সিনেমায় দেখো ওরা কত সুখী। এটা বলে তিনি আসলে জানাচ্ছেন, আমাদের এরকম হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। সরাসরি বলা, ওয়ের বাট সিগনিফিক্যান্ট। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যখন হতাশা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন মহিলারা সরাসরি বলেন, আমি সুখী না, আমাদের শারীরিক সম্পর্কটা ঠিক নেই, তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না। এই ধরনের সরাসরি কথা। কিন্তু দুঃখজনকভাবে, যখন একজন মহিলা এতটা সরাসরি বলেন, তখন বেশিরভাগ পুরুষ এটাকে অপমান হিসেবে নেন, সমস্যা হিসেবে নেন না। তারা রেগে যান, আঘাত পান এবং ডিফেন্সিভ হয়ে যান। আমার কোনো সমস্যা নেই, তোমারই সমস্যা। সমাধান তো দূরের কথা, সমস্যাটা আরও বাড়ে। শরীরের ভাষায় বলা: কখনো কখনো কথার চেয়ে শরীরের ভাষা বেশি স্বাদ। শারীরিক ঘনিষ্ঠতার সময় যদি তোমার স্ত্রী কোনো সক্রিয় অংশগ্রহণ না করেন, শুধু শুয়ে থাকেন কি কোনো প্রতিক্রিয়া ছাড়া, দ্রুত শেষ হোক এমন ইঙ্গিত দেন, শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মুক্তির অনুভূতিতে, পরে দ্রুত সরে গিয়ে ঘুমিয়ে পড়েন বা বাথরুমে চলে যান, তাহলে এগুলো সব শরীরের ভাষায় বলছে, এটা আমার জন্য আনন্দদায়ক নয়। মনোবিজ্ঞানে এটাকে কি বলে? এটাকে বলা হয় সেক্সুয়াল কমপ্লায়েন্স উইথাউট ডিজায়ার, কি মানে ইচ্ছা ছাড়া সম্মতি দেওয়া। গবেষণায় দেখা গেছে, অনেক বিবাহিত মহিলা দাম্পত্য কর্তব্য হিসেবে শারীরিক ঘনিষ্ঠতায় সম্মতি দেন, কিন্তু আসলে তাদের কোনো ইচ্ছা ডিজায়ার থাকে না। এটা দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে। এতক্ষণ আমি তোমাকে 5টি লক্ষণ বললাম, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কেন মহিলারা সরাসরি বলতে পারেন না? কেন তারা এই ঘুরপথ অবলম্বন করেন? এর উত্তরটা সমাজে, সংস্কৃতিতে এবং মনোবিজ্ঞানে লুকিয়ে আছে। কারণ 1, সামাজিক শিক্ষা, সোশ্যাল কন্ডিশনিং। ছোটবেলা থেকে মেয়েদের শেখানো হয়, ভালো মেয়েরা এসব নিয়ে কথা বলে না, কি শারীরিক চাহিদা প্রকাশ করাকে লজ্জাজনক বলে শেখানো হয়। ফলে একজন মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তার নিজের শারীরিক চাহিদা নিয়ে কথা বলতে লজ্জা পান, অপরাধবোধ অনুভব করেন। কারণ 2, প্রত্যাখ্যানের ভয়, ফিয়ার অফ রিজেকশন। আমি যদি বলি আমি সন্তুষ্ট না, তাহলে আমার স্বামী কি রেগে যাবেন? আমাকে কি খারাপ মেয়ে মনে করবেন? আমাকে কি ছেড়ে দেবেন? এই ভয়গুলো অত্যন্ত বাস্তব, এবং এই ভয়ের কারণে অনেক মহিলা চুপ থাকেন। কারণ 3, স্বামীর পৌরুষত্ব নিয়ে আঘাত করতে না চাওয়া। একজন স্ত্রী জানেন, আমি যদি বলি তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না, এটা আমার স্বামীর জন্য কতটা আঘাতের হবে, তাই তিনি চুপ থাকেন, স্বামীকে আঘাত না করার জন্য। কিন্তু এই চুপ থাকাটাই আসলে সম্পর্কটাকে ধীরে ধীরে মেরে ফেলে। কারণ 4, শব্দের অভাব। আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে শারীরিক চাহিদা প্রকাশ করার জন্য উপযুক্ত শব্দভাণ্ডার নেই। একজন মহিলা কিভাবে বলবেন, আমার শারীরিক তৃপ্তি হচ্ছে না?
কোন শব্দে? কোনো ভাষায়? আমাদের সমাজে এই বিষয়ে কথা বলার কোনো ভাষা তৈরি হয়নি। কারণ ৫ ভালো স্ত্রী খুর মিথ। সমাজ শেখায় ভালো স্ত্রী তার স্বামীর সব কিছু মেনে নেয়, অভিযোগ করে না, সন্তুষ্ট থাকে। কি এই মিথের চাপে অনেক মহিলা তাদের অসন্তোষ চেপে রাখেন, কারণ তারা মনে করেন অসন্তোষ প্রকাশ করলে তারা কি খারাপ স্ত্রী হয়ে যাবেন। কারণ ৬ পূর্ববর্তী প্রচেষ্টার ব্যর্থতা। হতে পারে তিনি আগে কোনো একসময় ঘুরিয়ে বা সরাসরি বলেছিলেন, কিন্তু স্বামী সেটা বুঝতে পারেননি বা গুরুত্ব দেননি বা রেগে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার পরে তিনি আর বলতে চান না, কারণ তিনি মনে করেন বলে কি লাভ, কিছু তো বদলাবে না গি। এই কারণগুলো বুঝলে তুমি বুঝবে তোমার স্ত্রীর নীরবতা তার সন্তুষ্টির চিহ্ন না, তার অসহায়ত্বের চিহ্ন। একজন স্বামী হিসেবে আপনার করণীয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাধান। কারণ শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানও জানতে হবে। করণীয় ১ খোলামেলা যোগাযোগ, ওপেন কমিউনিকেশন শুরু করো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তোমাকে সেই কথোপকথন শুরু করতে হবে যেটা তোমার স্ত্রী শুরু করতে পারছেন না। কিন্তু কিভাবে? সরাসরি তুমি কি শারীরিকভাবে সন্তুষ্ট? এভাবে জিজ্ঞেস করো না, কারণ এটা তাকে আরও অস্বস্তিতে ফেলবে। বরং নরম ভাষায় শুরু করো। আমি তোমাকে আরও ভালোভাবে বুঝতে চাই। তুমি কি আমাকে বলবে আমাদের সম্পর্কটা আরও সুন্দর করতে আমি কি করতে পারি? তোমার কি কোনো চাহিদা আছে যেটা আমি পূরণ করতে পারছি না? আমি শুনতে চাই। আমি তোমাকে সুখী দেখতে চাই। তুমি আমাকে বলো কি করলে তুমি সুখী হবে গি। এই ধরনের কথা, যেখানে তুমি নিজে উদ্যোগ নিচ্ছ, যেখানে তুমি সমালোচনা না করে শুনতে চাইছ, এটা তোমার স্ত্রীকে নিরাপদ অনুভব করাবে কথা বলতে। করণীয় ২ শোনো, সত্যিকারের শোনো। যখন তোমার স্ত্রী কথা বলবেন, শোনো, মনোযোগ দিয়ে শোনো। মাঝখানে কথা বলো না, ডিফেন্সিভ হইও না। তার কথায় আঘাত পেলেও সেটা চেপে রাখো এবং শোনো। কারণ এই মুহূর্তে তোমার শোনা খিটাই সবচেয়ে বড় ওষুধ। ড গটম্যান বলেছেন, সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল টার্নিং থওয়ার্ড, মানে সঙ্গীর আবেগীয় চাহিদার দিকে ঘুরে তাকানো, পিঠ ঘুরিয়ে দেওয়া নয়। করণীয় ৩ শিক্ষা গ্রহণ করো। এটা শুনতে অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু সত্যি কথা হলো দাম্পত্য শারীরিক ঘনিষ্ঠতা একটি দক্ষতা, এবং যে কোনো দক্ষতার মতো এটাও শেখা যায় এবং উন্নত করা যায়। নারীর শরীর ও চাহিদা সম্পর্কে জানো। কাম অ্যাজ ইউ আর চিড, এমিলি নাগোস্কি। এই বইটি পড়ো। নারীর যৌন প্রতিক্রিয়া চক্র, ফিমেল সেক্সুয়াল রেসপন্স সাইকেল সম্পর্কে জানো। বুঝো যে নারীর তৃপ্তি পুরুষের চেয়ে অনেক আলাদা এবং অনেক বেশি সময় ও মনোযোগ প্রয়োজন। করণীয় ৪ সারাদিনের যত্ন নাও, শুধু রাতে না। মনে রাখো এস্থার পেরেলের কথা, ঘনিষ্ঠতা শুরু হয় রান্নাঘরে, শোবার ঘরে না। সারাদিন তোমার স্ত্রীকে ভালোবাসো, মনোযোগ দাও, সাহায্য করো, প্রশংসা করো, তাহলে রাতে সেই ভালোবাসা স্বাভাবিকভাবেই শারীরিক ঘনিষ্ঠতায় রূপান্তরিত হবে। ড গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন, স্মল থিংস অফটেন, কি ছোট ছোট ভালোবাসার প্রকাশ ঘন ঘন, এটাই সুখী সম্পর্কের চাবিকাঠি। সকালে উঠে কি গুড মর্নিং বলো ভালোবাসার সাথে। অফিস থেকে একটা ফোন করো, তুমি কেমন আছো। বাসায় ফিরে জড়িয়ে ধরো, আজ তুমি খুব সুন্দর লাগছো এই একটা কথা বলো। বাচ্চাদের দেখাশোনায় সাহায্য করো, ঘরের কাজে হাত লাগাও। এই ছোট ছোট জিনিসগুলোই তোমার স্ত্রীকে বলে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি শুধু একটা শরীর না, তুমি একজন মানুষ, আমার সঙ্গী, আমার ভালোবাসা। করণীয় ৫ ধৈর্য ধরো। পরিবর্তন একদিনে আসবে না। হতে পারে তোমার স্ত্রীর মনে দীর্ঘদিনের ক্ষত আছে, দীর্ঘদিনের অসন্তোষ আছে, সেটা সারতে সময় লাগবে। ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও এবং ধারাবাহিকভাবে ভালোবাসা দেখাও। করণীয় ৬ প্রয়োজনে পেশাদার সাহায্য নাও। কিছু সমস্যা আছে যেগুলো দুজনে মিলেও সমাধান করা কঠিন। সেক্ষেত্রে একজন দাম্পত্য পরামর্শদাতা, ম্যারিয়েজ কাউন্সেলর বা একজন সেক্সোলজিস্টের সাহায্য নেওয়া কোনো লজ্জার বিষয় না। এটা বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক যেমন শরীরের সমস্যা হলে ডাক্তারের কাছে যাও, সম্পর্কের সমস্যা হলে কাউন্সেলরের কাছে যাওয়া উচিত। করণীয় ৭ নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দাও। কিছু ক্ষেত্রে পুরুষের নিজেরও শারীরিক সমস্যা থাকতে পারে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, টেস্টোস্টেরনের ঘাটতি ইত্যাদি। এগুলো চিকিৎসাযোগ্য সমস্যা। লজ্জা না পেয়ে ডাক্তারের কাছে যাও। এই বিষয়ে কিছু সতর্কতামূলক কথা বলা দরকার। ১
এই লক্ষণগুলো সবসময় শারীরিক অসন্তোষের কারণে নাও হতে পারে। মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ, শারীরিক অসুস্থতা, হরমোনের পরিবর্তন, প্রসবোত্তর সমস্যা, এসব কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই শুধু একটি কারণে সিদ্ধান্ত নিও না, সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করো। 2. অনুমান করা বন্ধ করো, জিজ্ঞেস করো। তোমার স্ত্রী কি ভাবছেন সেটা অনুমান করে সিদ্ধান্ত নিও না, বরং জিজ্ঞেস করো। কারণ অনুমান প্রায় ভুল হয় এবং ভুল অনুমান ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। 3. এই তথ্যগুলো কখনোই তৃতীয় পক্ষ হিসেবে ব্যবহার করো না। এই ভিডিওটি স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য। এটা কোনো তৃতীয় ব্যক্তিকে শেখানোর জন্য না, কিভাবে একজন অসন্তুষ্ট বিবাহিত মহিলাকে চিনবে এবং তাকে কাজে লাগাবে। যদি তুমি সেই উদ্দেশ্যে এই ভিডিও দেখে থাকো, তাহলে তুমি ভুল পথে আছো। ফিরে এসো। 4. সম্মতি সবসময় প্রথম। দাম্পত্য সম্পর্কেও সম্মতি, কনসেন্ট অপরিহার্য। তোমার স্ত্রী যদি খিনাগি বলেন, সেটা সম্মান করো। জোরপূর্বক কোনো কিছু, সেটা শারীরিক হোক বা মানসিক, সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অপরাধ। 5. নিজেকে দোষারোপ করো না, কিন্তু দায়িত্ব নাও। যদি তুমি বুঝতে পারো তোমার স্ত্রী অসন্তুষ্ট, তাহলে নিজেকে দোষারোপ করে বসে থেকো না, বরং দায়িত্ব নাও, পরিবর্তন করো এবং সম্পর্কটাকে আরও ভালো করো। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার হাতে। ভাই, আজকে আমি তোমাকে একটা কঠিন বিষয় নিয়ে কথা বললাম। একটা বিষয় যেটা আমাদের সমাজে কেউ বলে না, কেউ শেখায় না, কেউ আলোচনা করে না। কিন্তু এটা বাস্তবতা। এবং এই বাস্তবতাকে এড়িয়ে গেলে ক্ষতি হয় দুজনেরই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই লক্ষণগুলো চেনার উদ্দেশ্য হলো সমাধান, সমালোচনা না। তোমার স্ত্রী তোমার শত্রু না, তিনি তোমার সঙ্গী। তার অসন্তোষ তোমার ব্যর্থতা না, এটা একটা সুযোগ। সুযোগ আরও ভালো হওয়ার, আরও কাছে আসার, আরও গভীরভাবে ভালোবাসার। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, যেটা সু জনসন বলেছিলেন, প্রতিটি অসন্তুষ্ট সঙ্গীর পেছনে একটাই চিৎকার আছে, তুমি কি আমাকে দেখছো? তুমি কি আমার জন্য আছো? তুমি কি আমাকে ভালোবাসো? এবং যদি তুমি সেই চিৎকার শুনতে পাও, তাহলে সম্পর্ক বাঁচানো সম্ভব। তোমার স্ত্রী হয়তো চিৎকার করছেন না, তিনি ফিসফিস করছেন। তিনি ইশারায় বলছেন, তিনি চোখে বলছেন, তিনি আচরণে বলছেন। প্রশ্ন হলো, তুমি কি শুনতে পাচ্ছ? আমি আশা করি আজকের পর থেকে তুমি শুনতে পাবে। এবং শুধু শুনবে না, সাড়া দেবে। কারণ একটি সুন্দর দাম্পত্য জীবন, সেটা শুধু দুজনের ভালোবাসার ফল না, সেটা দুজনের প্রচেষ্টার, ধৈর্যের এবং একে অপরকে বোঝার ফল। তুমি কি সেই প্রচেষ্টাটা করবে? আমি বিশ্বাস করি তুমি করবে। যদি এই ভিডিওটি তোমার কাজে লেগে থাকে, যদি তুমি মনে করো এটা অন্য কোনো পুরুষেরও উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করো, একটা লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে আমাকে বলো, তুমি কি এই লক্ষণগুলোর কোনোটি তোমার সম্পর্কে দেখেছ? তুমি কি করেছো বা কি করতে চাও? তোমার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব একজন স্ত্রী কিভাবে বুঝবেন তার স্বামী মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন কি। তাই চ্যানেলের সাথে থাকো। ততক্ষণ তোমার সঙ্গীকে ভালোবাসো, তার কথা শোনো এবং একসাথে সুন্দর জীবন গড়ো। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।